ইচ্ছা ছিল সাথে সাথে চলে আসার, কিন্তু রাষ্ট্রীয় কাজের জন্য আসতে পারেনি। কিন্তু জেলা প্রশাসকের কথা বলে সাথে সাথে আমরা সেখানে টিম পাঠিয়েছি। আমাদের বিএনপি নেতারা আপনাদের ওখানে গেছে, তারা অ্যাসেস করেছে যে কতটা ক্ষতি হয়েছে। সাথে সাথে আমরা আমাদের ত্রাণ মন্ত্রীর সঙ্গে কথা বলে আপনাদের জন্য এই বরাদ্দগুলো এখানে পাঠানো হয়েছে। বরাদ্দগুলো আপনারা দেখেছেন, আমরা জানি যে এগুলো আপনাদের জন্য খুব বেশি না, কিন্তু আমরা আপনাদের সঙ্গে এই কষ্টের মধ্যে শরীর হতে পেরেছি, এটাই আমরা মনে করি আমরা শান্তি পাচ্ছি আপনাদের জন্য। আমরা আজকে ওইখানে এবং এইখানে প্রায় 15 কোটি, প্রায় 20 কোটি টাকার মতো আমরা আপনার সহযোগিতা করতে পারলাম। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শ্মশান, ধর্মীয় প্রতিষ্ঠান, কবরস্থান, মসজিদ, মন্দির সব মিলিয়ে ইনশাল্লাহ আমরা এটা আমাদের চলতে থাকবে। আরো কিছুদিনের মধ্যে আমাদের বাকি যেগুলো আছে সেগুলো আমরা সহযোগিতা করতে পারবো। আমরা আশা করি যে আমরা যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আমাদের এখনো পাইনি, আমরা অবিলম্বে তাদেরকে আমরা দিতে পারবো। আমরা রাস্তাঘাটের উন্নয়ন করার চেষ্টা করছি। আমরা চেষ্টা করছি যাতে করে আমরা আমাদের ছেলে মেয়েদের কাজের ব্যবস্থা করতে পারি, সংস্থান করতে পারি। বিশ্বের উন্নয়নের কথা আমরা চেষ্টা করছি যে করতে পারি। প্রিয় মা বোনেরা, আপনারা কখনোই অস্থির হবেন না, আমরা আপনাদের পাশে আছি। ইনশাআল্লাহ আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা সারা দেশে যে কাজ শুরু করেছি, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং খাল খননের কাজ, সেই সঙ্গে অন্যান্য কাজগুলো দিয়ে আমরা জনগণের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। ইনশাআল্লাহ আগামীতে আরো কাজের মধ্যে দিয়ে আপনাদের ছেলে মেয়েদের যেন কর্মসংস্থান সৃষ্টি হয় সেটা ব্যবস্থা হবে। ইতিমধ্যে আমাদের মেডিকেল কলেজের সব ব্যবস্থা হয়েছে, আপনারা শুনেছেন। আমাদের ইউনিভার্সিটি হয়ে কাজ শুরু হচ্ছে, আমাদের রাস্তাঘাটগুলো উন্নয়নের কাজ চলছে, ইঞ্জিনিয়ারিং কলেজ এখানে হচ্ছে। এখানে রুইয়া উপজেলা এবং বুল্লি উপজেলাকে করার ব্যবস্থা ইতিমধ্যে হয়ে গেছে। ইনশাআল্লাহ আমরা খুব দ্রুত এই কাজগুলো করতে সক্ষম হব।